ধন্যবাদ। আমি আমার আমলাপাড়া যে পূজা, এটা আপনারা জানেন যে নারায়ণগঞ্জের একটা ঐতিহ্যবাহী পূজা, এখানে এটা হলো 148তম পূজা হচ্ছে। তা আমরা এইবার এই প্রত্যেকবারই আমরা কিছু নতুনত্ব, মানে একটু ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে আমরা নতুনত্ব প্রতিস্থাপন করি। এবারও তার ব্যতিক্রম ঘটে। আমরা একটা এবার দেশীয় কালচারকে আমরা ফুটিয়ে তুলেছি। আমরা দেখেছেন যে আমাদের দেশীয় আপনার বাঁশ বা খেজুর পাতা, ধান, কাঠ, এগুলো দিয়ে আমরা এবার মন্দিরটা সাজিয়েছি। তো সুতরাং আমরা আমলাপাড়া অন্যান্য বছর থেকে এই বছর আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এবার পূজাটা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আর যেই কথাটা বলা হয়েছে নিরাপত্তা, আসলে আমাদের পাশে একটি মসজিদ, আপনারা জানেন যে গত বছর 5ই আগস্টের পর এই মসজিদের কমিটি কিন্তু আমাদেরকে এখানে এসে তারা কিন্তু পাহারা দিয়েছে। তারা কিন্তু আমাদেরকে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তারাই কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তা আমরা জানি যে এই বছরও আমরা নিরাপত্তার দিক দিয়ে আমরা আমাদের র্যাব মহোদয় বলেছেন, আমাদের যিনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন উনি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমাদের সাথে বসে কথা বলেছেন। আমরা নিশ্চিত যে আমরা অন্যান্য বছর থেকে এই বছর আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা নারায়ণগঞ্জে এই উদযাপনটা করবো। আমাদের পরিশেষে নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি শহর, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জ থেকেই যেন সারা দেশে একটা মেসেজ যায়, এটা যেন অটুট থাকে এবং আমরা চাই সবাই মিলে আমরা আনন্দ উৎসাহের মাধ্যমে এই পূজাটাকে উদযাপন করবো। এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।